আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা আজ থেকে ইলমে সরফ শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনশাইব, সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে, ইলমে সরফের শুরুতে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মুনশাইব সম্পর্কে কিছুটা পরিচয় জানা থাকা দরকার। তবে সবার আগে ইলমে সরফ এটা মূলত ফার্সি ভাষায় রচিত একটি কিতাব। এই ফার্সি ভাষা এই কিতাবটি অনুবাদ করেছেন সরফ শাস্ত্রবিদ আল্লামা আজিজুল্লাহ গৌরি রহমতুল্লাহ আলাই। এই কিতাবটিকে উর্দু ভাষায় অনুবাদ করে নিজের নাম অনুসারে আজিজুল মুবতাদি নাম রেখেছেন। এখন মুনশাইবের পরিচয় আমাদেরকে জানতে হবে। কোনো কিছু শেখার আগে তার পরিচয় জেনে রাখা ভালো। মুনশাইবের পরিচয়। মুনশাইব শব্দটি এসেছে ইনশাআব মাজদার থেকে। ইনশাআব মাজদার থেকে। এটি ইসমে ফাইল সিগা। মুনশাইব এটার শাব্দিক অর্থ হচ্ছে শাখা প্রশাখা। অনেকটা শাখা প্রশাখাকে বলা হয় এটা শাব্দিক অর্থ শাখা প্রশাখা। মিজান মিজান অংশে মূলসিগা রূপগুরু তো আপনারা অনেকে পড়েছেন। ওই সমস্ত সিগা থেকে বিভিন্ন রকম বৃদ্ধি প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা বা রূপ মুনশাইব অংশে যুক্ত করা হয়েছে। তাই এই অংশকে মুনশাইব বলা হয়। মুনশাইব বলা হয় আপনারা মিজান অংশে মূল সিগা রূপান্তরগুলো পড়েছেন। ওই সমস্ত সিগা থেকে বিভিন্ন রকম বৃদ্ধি প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা বা রূপ মুনশাইব অংশে যুক্ত করা হয়েছে। তাই অংশকে বলা হয় মুনশাইব। মুনশাইবের নামকরণ আমাদেরকে যেটা জানতে হবে, এর নাম মুনশাইবের নামকরণ। মুনশাইবের নামকরণ মুনশাইব কিতাবটির মধ্যে একটি মাজদারের মাদ্দা মূল অক্ষর থেকে অন্যান্য বাফের মাজদার ও রূপান্তরসমূহের শাখা হিসেবে রূপান্তরিত হয়ে থাকে, যার ফলে এটাকে মুনশাইব নামে পরিচিত।
মুনসাহিব এর নামকরণ হচ্ছে মুনসাহিব কিতাবটির মধ্যে একটি মাসদারের মাদ্দা মুলক্কর অন্যান্য বাবের মাসদার রূপান্তরের সময়ে শাখা প্রশাখা হিসেবে রূপান্তরিত হয়ে থাকে, যার ফলে এটাকে মুনসাহিব নামে নামকরণ করা হয়। এখন ওজনের পরিচয়। আরবি ভাষায় 3 অক্ষর বিশিষ্ট শব্দসমূহের মূলক্ষর ও অতিরিক্ত অক্ষর জানার জন্য ফেলকে কাঠামো হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই ফায়ের স্থানে প্রতিটি অক্ষরসমূহকে পা, আইনের স্থানে প্রতিটি অক্ষরকে আইন, লামের স্থানে প্রতিটি অক্ষরকে লাম কালিম বলা হয়। এখন আমাদেরকে এখন মৌজুন বিহি যে শব্দ দ্বারা অন্য শব্দ ওজন করা হয় তাকে বলা হয় মৌজুন বিহি বলা হয়, আর যা ওজন করা তাকে মৌজুন বলা হয়। যেমন নাসরা ইয়ানসুরু, এগুলো কি? এগুলো হচ্ছে মৌজুন। ফালা ইয়াফউলু এটা হচ্ছে মৌজুন বিহি। ফালা ইয়াফউলু দ্বারা নাসরা ইয়ানসুরুকে কি করা হয়? ওজন করা হয়। তাহলে ফালা ইয়াফউলু দ্বারা নাসরা ইয়ানসুরুকে কি করা হয়? ওজন করা হয়। সেজন্য ফালা ইয়াফউলু তো মৌজুন বিহি, আর নাসরা ইয়ানসুরু হতে কি? মৌজুন। তো আমরা জানি মৌজুন বিহি বলা হয় যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করা হয়। তাহলে ফালা ইয়াফউলু দ্বারা নাসরা ইয়ানসুরুকে কি করা হয়েছে? ওজন করা হয়েছে। সেজন্য ফালা ইয়াফউলুকে বলা হয় মৌজুন বিহি। এটা হচ্ছে মৌজুন বিহি, আর নাসরা ইয়ানসুরু হচ্ছে মৌজুন। তো কাজে নাসরা ইয়ানসুরু হলো মৌজুন, ফালা ইয়াফউলু মৌজুন বিহি। সরফে সগীর হচ্ছে যার মধ্যে একটি বহস সম্পূর্ণ রূপান্তরিত হয় না, বিশেষ বিশেষ সিগাগুলো রূপান্তর দেখানো হয়, তাকে সরফে সগীর বলা হয়। যেমন এই নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, সরফে কবির বলা হয় যার মধ্যে একটি বহসের সম্পূর্ণ রূপান্তর 14টি সিগা মনে করা হয়, তাকে বলা হয় সরফে কবির। যেমন নাসরা নাসরা নাসরু, নাসরাত নাসরনা, নাসরাত নাসতুম নাসতুম নাসতিম। আজকের এটুকু, বাকিগুলো ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।